ক্যালকুলেশনগুলো একটু করি, ক্যালকুলেটর বের করি। এটার মান কত আসবে, প্রত্যেকটার মান আলাদা আলাদা করে আমরা লিখব। ক্যালকুলেটর কয়টা আছে, ক্যালকুলেটর কয়টা আছে দেখো, প্রত্যেকটার মান আমরা আলাদা আলাদাভাবে বের করে এখানে লিখব। এটা কোনটা লিখছো, এটা 0.125, তাহলে 0.5 টু দি পাওয়ার 2, এটা কত হবে 0.25। এটা একজন করি, এটা 10, এটা 0.0625, এটার উপরে 1, এটা এটা শুধু 5 শুধু 5 কি হওয়ার কথা, এটা শুধু 5 হওয়ার কথা, কোনটা এটা, এটা 1, এটা 0.3125, 0.5, হ্যাঁ। আচ্ছা এটা আসবে 1, সরি এটা আসবে হচ্ছে 1। আচ্ছা এখন ঝটপট তুমি এই দিক থেকে একটু গুণটা করি, কেউ এটা করি কেউ এটা করি, তিনভাবে করো। হ্যাঁ তাহলে এইটা আসে হচ্ছে 0.03125, মাঝেরটা কি হবে, বলো কোনটা, এটা 0.17, এটা 0.3125, এই তিনটা এখন আমরা সামেশন করব। সামেশন করলে আমাদের কমপক্ষে 3 বার হেড ওঠার সম্ভাবনা বের হয়ে আসবে। 0.51, এটা একটা আনসার। এখন 2 নাম্বার, যেটা 2 নম্বরে কি বলেছে, বড় জোর। বড় জোর কথার অর্থটা কি, বড় জোর কথার অর্থ হলো যে সর্বোচ্চ, মানে সর্বোচ্চ কতবার হেড, 2 বার, তার মানে কি 0, 1, 2, এই তিনটা আমরা সামেশন করলেই হবে। তাহলে আমরা এখানে লিখব বড় জোর 2 বার হেড ওঠার সম্ভাবনা। এ কথার অর্থ হলো প্রবাবিলিটি অফ এক্স, অর্থাৎ এই কথার অর্থ কি 2 এর সমান বা 2 এর থেকে কি ছোট। এর অর্থ হলো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 0, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 2। তাহলে আমি যদি এই জিনিসগুলো এখন দ্বিপদী বিন্যাস অনুযায়ী আমরা সাজাই, তাহলে কি হবে, এখানে যেহেতু 5 বার চেষ্টা, তাহলে 5C0, পি এর মান বসাবো, এক্স এর মান হচ্ছে 0, কিউ এর মান 0.5, 5 মাইনাস 0, যখন 1 হবে 5C1, 0.5, 1, 0.5, 5 মাইনাস 1, প্লাস 5C2, 0.5 স্কোয়ার, 0.5, 5 মাইনাস 2। এখন এই 5C0 করলে কত হবে 1, আর এইটা মানে হচ্ছে 1, আর এইটা 0. শিওর, তাই কি